আসসালামু আলাইকুম। আজকে এই হাইব্রিড গাড়িটা এলপিজি কনভার্সন করব। ঠিক আছে, এই গাড়িটা এলপিজি কনভার্সন করব, সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন। একটা জিনিস বলি, আপনারা হাইব্রিড গাড়ি ইলেকট্রিক কোনো কাজ করতে গেলে, হাইব্রিড যদি কোনো ইলেকট্রিক কাজ করেন, ইলেকট্রিক মাল খোলেন, তাহলে এটার যে সার্কিট ব্রেকারটা আছে, এই সার্কিট ব্রেকারটা অবশ্যই খুলে নেবেন। এই সার্কিট ব্রেকারটা আপনার ড্রাইভিং সিটের পিছে থাকে। দেখাচ্ছি, এই হলো ড্রাইভিং সিট। এই ড্রাইভিং সিটের পিছনেই এই একটা প্লাস্টিক কভার ছিল, এই কভারটা এরকম থাকবে। এই কভারটা খুললেই তারপরে আপনার এই এরকম একটা বক্স পাবেন, তিনটা বল্টু থাকবে। ঠিক আছে, টয়োটা গাড়িগুলোতে এরকম সিস্টেম। এই বল্টুটা খোলার পরে এই কভারটা খুলবেন, এই খোলা হয়ে গেল। এই যে সার্কিট ব্রেকার, এটা অবশ্যই খুলে নেবেন, নাহলে সমস্যা হবে কি, আপনার এটা অনেক হাই ভোল্টেজ, যেহেতু এটার ভিতর ব্যাটারি কারেন্ট সবসময় সাপ্লাই থাকে। হাই ভোল্টেজ কোনো একটা তার কাটতে যাবেন, আপনার শর্ট খায়া দুর্ঘটনা ঘটবো। এই কারণে এটা সবসময় খুলে নেবেন। ঠিক আছে, এটা এরকম এদিকে টান দিবেন, তারপরে এমনি সামনে টান দিবেন, বাস এই খুলে যাবো। এখন আমার এইটার ভিতর যে লাইনটা আছে, এটার ভিতর লাইনটা পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। এই দুইটা অপশনের মাধ্যমে গাড়িটা কানেক্ট হয়। ঠিক আছে, এই গাড়িটা এখন পুরো ডিসকানেক্ট, পাওয়ার ডিসকানেক্ট করে দিলাম। এমনি আপনার ইলেকট্রনিক সব কাজ করবে, কিন্তু বাট আপনার যেই আসল কাজটা, মানে যেটা আপনার শক খাইতে পারেন, এটা আর হবে না। স্কা এলপিজি সম্পর্কে একটা জিনিস বলি, এই গাড়িটা এখন ইঞ্জেক্টর বসাই নেই, ইঞ্জেক্টর নজেল লাগাইলে এইভাবে ইঞ্জেক্টরটা বসাবো। ঠিক আছে, তারপরে একটা এলপিজি করতেছি, এটা হলো হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ির একটা জিনিস বলি, সেটা হচ্ছে হাইব্রিড গাড়ির যে ব্যাটারিগুলো আছে, 20টা সেল থাকে হাইব্রিড গাড়ির। এই 20টা সেলে এগুলো কিন্তু মরিচা পড়ে। আপনারা যেমন এই নর্মাল এই ব্যাটারিগুলোর দেখাই, এগুলার এই জায়গায় দেখবেন সাদা সাদা একটা কার্বনের মতো পড়ে, সাদা হোয়াইট কালার। ঠিক হাইব্রিড গাড়িতেও কিন্তু পড়ে, কিন্তু এই হাইব্রিড গাড়ির ব্যাটারিগুলা খোলা হয় না, আর এটা সহজে খোলা যায় না। এটা যেমন এর যে বের হয়ে আছে, আপনি চাইলে এখানে একটু গরম পানি দিতে পারেন বা একটু পরিষ্কার করতে পারতেছেন, কিন্তু হাইব্রিড গাড়ির বেলা এত সহজ না, কারণ হাইব্রিড গাড়িটা একবারে ব্যাটারি প্যাক হিসেবে থাকে, এবং এটা চাইলে আপনি খুলতে পারবেন না, এক্সপার্ট দ্বারাই খুলতে হবে। কিন্তু নিয়ম হচ্ছে এই ব্যাটারিগুলা প্রতি 6 মাস পর পর এই কার্বনগুলো পরিষ্কার করা। আপনি যদি কার্বন পরিষ্কার না করেন, আপনার হাইব্রিড গাড়ির ব্যাটারি ধরে নেন, মানে 2-3টা সেল প্রথম পর্যায়ে বাদ হয়ে যাব। ঠিক আছে, 2-3টা সেল প্রথম পর্যায়ে বাদ হয়ে যাব। তারপরে কি হবো, ওই কার্বন ধরা, মানে যেই সেলগুলোর ভিতরে কার্বন থাকবো, এই সেলগুলো কারেন্ট ঠিক মতো পাবে না, আস্তে আস্তে করে ওগুলো ড্যাম হয়ে যাব। গেল, মনে করেন আপনি 3টা সেল বাদ হলো, 20টা সেলের ভিতরে 3টা সেল বাদ হয়ে গেল। আপনি এইভাবেই চালাচ্ছেন, সমস্যা হবে কি, আপনার গাড়িটা বেশিরভাগ সময় ইঞ্জিনেই চলবে, ইঞ্জিনেই রান করবে। আপনি যেই পারপাস নিছেন হাইব্রিড গাড়িটা, এই হাইব্রিডে মুভ করবে না, হাইব্রিডে চলবে কম, যার কারণে আপনার ফুয়েল খরচ অনেক বেড়ে যাবে। আর ওই যে মনে করেন 3টা সেল 3 জায়গার ভিতরে বসে রয়েছে, ওই 3টা সেল কী করবো, তার আশেপাশে আরও 2টা সেল নষ্ট করে দিব। আবার ওই মানে ওর দুই পাশে যে সেলগুলো আছে, ওগুলোর থেকে চার্জ টানতে টানতে ওই পাশের দুইটারও দুর্বল বানায় ফেলাবো। এই কারণে আপনারা কী করবেন, যদি হাইব্রিডও ওয়ার্নিং দেয় বা আপনার গাড়িটা দেখবেন যে বেশিরভাগ সময় ইঞ্জিনই চলতেছে, ব্যাটারিতে রান করতেছে না, সেক্ষেত্রে যেমন ইভি মুড দেওয়া, এখানে কিন্তু 3টা মুড থাকে হাইব্রিড গাড়িতে।
ঠিক আছে, দেখাচ্ছি। এখানে ইভি মোড, মানে ইভি হচ্ছে আপনার ব্যাটারিতে চলবে। ইকো মোড, ইকো মোড মানে এটা আপনারা জানেন ওই এক্সিও গাড়ি থেকে শুরু হয়েছে ইকো মোডগুলা, ঠিক আছে। এটা নিয়ে পরে একদিন বলবো ইকো মোডের কাজ কী। আর এটা হলো পাওয়ার মোড। পাওয়ার মোডে মানে আপনি স্পোর্টস মোড বলা যায়, পাওয়ার মোডে স্পোর্টস মোড বলা যায়। আপনি হঠাৎ টান দরকার তখন পাওয়ার মোড দিয়ে টান দিবেন। কিন্তু ইভি মোডে রাখার পরে আপনার বেশিরভাগ সময় গাড়িটা চলবে ব্যাটারিতে, তাইলে আপনার ফুয়েল কস্টিংটা কমবে। এখন আপনার যদি বেশিরভাগ সময় ইঞ্জিনেই চলে তাহলে আপনার কিন্তু হাইব্রিড গাড়ি চালায় কোনো লাভ নেই। এখন এই ব্যাটারিটা সার্ভিস 6 মাস পর পর, আপনার গাড়ি যদি রাফ টাফ চলে 6 মাস, ঠিক আছে, বা বসে থাকে তাহলে 8 মাস 9 মাসে একবার করে সার্ভিস করবেন। সেক্ষেত্রে আপনার ব্যাটারি সেলটা বেঁচে যাব, ঠিক আছে, ব্যাটারি সেলটা আপনার নষ্ট হওয়া থেকে বেঁচে যাব। এই কাজটা করবেন। এই কাজটা না করলে হাইব্রিড গাড়ি চালায় আসলে খুব মজা নেই আর লাভ নাই। এই সার্ভিসটা করতে খুব অল্প টাকা প্রয়োজন হয়, খুলে খালি ওয়াশ করা। কিন্তু এই ওয়াশটা যদি আপনি পরে করেন, যে সময় বাদ হয়ে গেল, তখন করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, ঠিক আছে। এটা অনেকেই জানে না যে হাইব্রিড গাড়ি কতদিন পর এই ব্যাটারি সার্ভিস করা লাগে। 6 মাস অথবা 9 মাস, 6 মাস 9 মাস এর মধ্যে আপনার করতেই হবেই, মাস্ট। তাহলে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। আর একটা ব্যাটারির দাম প্রায় এখন 1,70,000 2 লাখ এরকম কাছাকাছি জায়গা। দরকার কি আমার ব্যাটারি নষ্ট করার? আর হচ্ছে এই জায়গা আমরা সিলিন্ডারটা বসাবো, এখন বসাই নাই। এর আগেও দেখাইছি যে সিলিন্ডারটা আপনার কি সুন্দরভাবে বসানো হয়েছে, ঠিক আছে। আমি 60 সিলিন্ডার দিয়েই করি, কারণ এক্ষেত্রে সিলিন্ডারগুলো সুন্দরভাবে বসে, ঠিক আছে। এখন আমরা এটা বসাবো, দেখেন, আমাদের সাথে থাকেন।